অপারেশন সিঁদুরে ভারতীয় ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এমন দাবি পাকিস্তানের। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, তাদের হাতে ভারতের ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি ৩টি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30, অন্যটি মিগ-29। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে, ভারতের কাছে বর্তমানে যুদ্ধবিমান আছে ৭৩০টি। এর মধ্যে সবচেয়ে দামি হল রাফাল। ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বর্তমানে ভারতের কাছে রয়েছে ৩৬টি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ফ্রান্স থেকে ৯০,০০০ কোটি টাকা দিয়ে আরও ২৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত। সেই হিসেবে প্রতিটি রাফালের মূল্য ৩,৪৬২ কোটি টাকা। গত ২৮শে এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, আগামী ৫ বছরের মধ্যে ২৬টি রাফাল একে একে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হবে। ভারতের সামরিক শক্তির আরেক হাতিয়ার সু-30 যুদ্ধবিমান। রাশিয়ার তৈরি সু-30-র পুরো নাম সুখোই 30। বিশ্বের চতুর্থ সামরিক শক্তি ভারতের রয়েছে ২৭২টি সু-30। রাশিয়ার কাছে আরও ২৪০টি সু-30-র ফরমায়েশ দিয়ে রেখেছে ভারত। এগুলো আগামী কয়েক বছরের মধ্যে দেশটির বিমান বাহিনীতে জায়গা করে নেবে। ২০২৪ সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১২টি সুখোইয়ের একটি চালানের দাম উল্লেখ করেছিল ১৩,৫০০ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় ১৯,৩৬৪ কোটি টাকা। সেই হিসেবে প্রতিটি সু-30-র দাম ১৬১৩ কোটি টাকা। অবশ্য সু-30-র আরও বেশ কিছু সংস্করণ রয়েছে। এর মধ্যে সু-30 MKI, সু-30 MKK, সু-30 MKM এবং সু-30 MKA। এর মধ্যে ভারত কোন মডেলের সুখোই বেছে নিয়েছে সেই তথ্য রয়েছে অজানা। এবার আসা যাক মিগ-29-এর দিকে। ভারতের বিমান বহরের বড় ভরসা মিগ-29। দেশটির রয়েছে ১১৫টি মিগ-29। এর মধ্যে ৪০টি তাদের নৌবাহিনীতে, বাকি ৭৫টি বিমান বাহিনীতে সংযুক্ত। সুখোইয়ের মতো রাশিয়ার সঙ্গে মিলেমিশে মিগ-29-এর উন্নত সংস্করণ করছে ভারত। বিভিন্ন সামরিক সূত্র থেকে জানা গেছে, নবসংস্করণের একটি মিগ-29-এর আনুমানিক মূল্য ৪৩০ কোটি টাকা। তবে ভারতের বেশিরভাগ মিগ-29 রাশিয়ার পূর্বসূরি সাবেক সোভিয়েত আমলের। এখন আসা যাক পাকিস্তানের দাবি অনুযায়ী অপারেশন সিঁদুরে ভূপাতিত ভারতের ৫টি যুদ্ধবিমানের মূল্য কত সেই প্রসঙ্গে। ৩,৪৬২ কোটি টাকার রাফাল ৩টি বিধ্বস্ত হলে এগুলোর মোট দাম দাঁড়ায় ১০,৩৮৬ কোটি টাকা। আর একটি সুখোই 30-র ১৬১৩ কোটি টাকা এবং ৪৩০ কোটির একটি মিগ-29-এর মূল্য যোগ হলে ভূপাতিত ৫টি যুদ্ধবিমানের দাম হবে প্রায় ১২,৫০০ কোটি টাকা। অবশ্য পাকিস্তানের দাবি যদি সত্যি হয়, তাহলে অপারেশন সিঁদুরে ভারত কত হাজার কোটি টাকার যুদ্ধবিমান হারালো, এর উত্তর হয়তো কখনোই মিলবে না।